চুক্তির বাধ্যবাধকতা রইল না। তিনি বলেন, মুসলিম জাতি প্রথম কিবলা রক্ষায় লড়াই করা মুজাহিদদের কোনো সহায়তা করতে পারেনি। আজ মুসলিম বিশ্ব শুধু প্রস্তাবনা সম্মেলন নিয়ে ব্যস্ত। মুসলিম উম্মাহার জিহাদের ঘোষণা দেওয়া উচিত ছিল। তিনি আরো বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, তবুও বোমা হামলা চলছেই। ইসরায়েলের কোনো নৈতিক মূল্যবোধ নেই, তারা আন্তর্জাতিক আইনও মানে না। সংস্কার ছাড়া নির্বাচন হবে ডাকাতির নির্বাচন। সংস্কারের পর নির্বাচন দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন দেশ পেয়েছি। এজন্য সংস্কারের পর এদেশে নির্বাচন দেওয়া হোক। সংস্কার ছাড়া এদেশে নির্বাচন হবে ডাকাতির নির্বাচন। চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা যুব সম্মেলনে তিনি কথা বলেন। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আমাদের দেশে বারবার পরিবর্তন হয়েছে, বহু নেতা নেতৃত্ব দিয়েছেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তিনি বলেন, এদেশের সর্বোচ্চ স্তরে মানুষের আন্দোলনের ভিত্তিতে, কিছু মানুষের জীবনের ভিত্তিতে, ত্যাগের ভিত্তিতে আমরা জালিমের বিরুদ্ধে আন্দোলন করে সাকসেস হয়েছিলাম। ভেবেছিলাম বাংলাদেশে আর জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, বৈষম্য থাকবে না, মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, যেখানে চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি থাকবে না, যেখানে চাকরির পদোন্নতির জন্য লবিং গ্রুপিং দরকার হবে না, যেখানে ছাত্ররা ভর্তি হবে যোগ্যতার ভিত্তিতে, যেখানে ব্যবসায়ীরা কোনো হয়রানির শিকার হবে না, যে দেশে একজন মা বোনও ইফটিজিং এর শিকার হবে না, যে দেশে আমার মা বোনদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে। ইসলামী আন্দোলনের বাংলাদেশের এই নেতা বলেন, কিন্তু আমরা কি দেখছি? জুলাই বিপ্লবের পরে মানুষের সেই আশা, সেই আকাঙ্ক্ষা, যে কারণে মানুষ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, তা ভেস্তে গেছে। আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও অবিচার, আবারও চাঁদাবাজি, আবারও দখলদারত্ব। তিনি বলেন, সংস্কার ব্যতীত যদি নির্বাচন দেওয়া হয়, সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, নিরপেক্ষ নির্বাচন হবে না। আমরা চাই আগে সংস্কার হবে, তারপর